সোনালীর সাথে যতবার কথা বলতাম ততবার আমি তার প্রেমে পড়ে যেতাম। যতবার তার সাথে কথা বলতাম ততবার তার প্রেমের মুগ্ধতায় আমি হারিয়ে যেতাম। এটা একটা কাল্পনিক ঘটনা না, এটা আমার জীবনের বাস্তব কিছু মুহূর্ত মাত্র। আমার ভালোবাসার মানুষটাকে আমি এতটা বিশ্বাস করি যেটা হয়তো অন্য কেউ করে না। আমার ভালোবাসার মানুষটা আমাকে যতটা বিশ্বাস করে আমি জানি না সেরকম হয়তো কেউ কাউকে করে না। সোনালী এমন একটা মেয়ে যাকে জড়িয়ে ধরলে পুরো পৃথিবীর সুখটা আমি পাই। পৃথিবীর এমন স্থানে আমি চলে যাই যেখানে আমি কখনো যাইনি, আমার এমন মনে হয়। আমার শরীরে ঠান্ডা একটা হাওয়া বইছে এরকম মনে হচ্ছে। আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, আমার শরীর থরথর করে কাঁপতেছে শুধু সে আমার বুকে মাথা রাখলে। সে আমার সাথে কথা বললে আমার এত ভালো লাগে, সে আমাকে ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরলে আমার আরো বেশি ভালো লাগে। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত জুড়ে শুধু তাকেই চাই। তার সাথে কথা বললে আমি অন্য কিচ্ছু মনে হয় না, আমার আশেপাশের দুনিয়াকে আমি ভুলে যাই। এটাই বাস্তব। আশেপাশের মানুষ কি বলুক না বলুক সেটা আমি শুনি না। আমাকে অনেক মানুষ বলে তোর ভালোবাসার মানুষটা ভুল, কিন্তু আমি মনে করি যে তোমাদের থেকে পরামর্শ নিয়ে আমি চলতে পারবো, কিন্তু আমার জীবনের সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে। আমার ভালোবাসার মানুষটা আমার পছন্দের। আমার বাবা মায়ের পছন্দের মেয়েকে আমি বিয়ে করলে আমি সুখী হতাম না, আমি অসুখী থাকতাম। কারণ সংসারটা আমি করব, জীবনটা আমার, জীবনের পার্সোনালিটি সব আমার। যেখানে আমার বাবা মায়ের চেয়েও কাছে আমার ভালোবাসার মানুষটা থাকবে সেখানে পছন্দটা আমার হওয়া উচিত। সোনালীর ফ্যামিলির মাত্র সোনালীর ছোট দুই ভাই আর সোনালীর মা জানে আমার ব্যাপারে। সেটাও জানে আমি তার মেয়েকে ভালোবাসি, তার দুই ভাইয়ের বোনকে আমি ভালোবাসি। সেই অনুযায়ী আমার গ্রামের বাড়ি তারা এখন পর্যন্ত আসেনি। আজকে 4.5 বছর হয়ে যাচ্ছে। আমার গ্রামের বাড়ির মানুষের কে কি করে, কার কি অবস্থান কিচ্ছু জানে না, অথচ আমার সাথে তার মেয়েকে দেওয়ার জন্য সে রাজি। তার মেয়ে আমাকে ভালোবাসে, তার একটা মাত্র মেয়ে বলে আমার সাথে দিবে। তার মেয়ের খুশিটাই তার কাছে অনেক কিছু। আমার বাবা মাটাও তো এমন হওয়া উচিত ছিল। আমি তো কখনো নেশা করতাম না যদি আমার প্রিয় মানুষটা আমার হতো। একটা ছেলেকে খারাপ বানানোর পিছনে শুধু একটা মেয়ে দায়ী আমি এমনটা বলতে কখনোই চাই না। তার ফ্যামিলি এবং তার সমাজ একটা ছেলেকে খারাপ বানানোর পিছনে দায়ী, আর একটা মেয়েকেও সেম। একটা সমাজ আর তার একটা ফ্যামিলি যথেষ্ট খারাপ বানানোর প্রয়োজনে। একটা মেয়ে খারাপ হলে আরো 10টা ছেলের সাথে সম্পর্ক করে তাদের মন ভেঙে দেয়, এটা তার কাছে তখন কিচ্ছু হয় না, তার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু তার ফার্স্ট লাভ যদি সে না পায় তবে সে মানুষরূপী ভয়ঙ্কর একটা মানুষ হয়ে দাঁড়ায়। কিন্তু আমি আমার ফ্যামিলিকে থ্যাঙ্কস জানাতে চাই, আমি আমার বিশ্বাসযোগ্য এমন একটা মানুষ পেয়েছি যেটা আমি কখনো কল্পনাও করিনি। ধৈর্য মানুষকে মানুষের চিন্তা ভাবনার চেয়েও অনেকটা দূরে নিয়ে যায়।